গিয়েছিলাম বাজারে ছাগল কিনবো বলে, কিন্তু ছাগলের যে অবস্থা ভাই, এরকম অবস্থা থাকলে কি আর ছাগল কিনা যাবে? ছাগল খালি শুধু বে বে করে, এরকম ভাবে যদি ছাগলে বে বে করে তাহলে ফাটার কি অবস্থা? ফাড়া তো ভাই এরকম অবস্থা, ফাটা খালি ওদের সাড়াসাড়ি করে। ফাড়া যদি এরকম ভাবে কাঁচা থাকার পরে সাড়াসাড়ি করে তাহলে কি ভাই এটা মানা যায়? পাড়া তো কোনো সময় সাড়াসাড়ি করে না, পাড়া কিন্তু ডাইরেক্ট এক করে জায়গা মতো দিয়ে দিই, তাহলে ওই জায়গার মধ্যে পাড়া এরকম ভাবে সাড়াসাড়ি করতেছে কি? আর পাড়া এরকম ভাবে সাড়াসাড়ি করার পরে কিন্তু কুকুরের মাথা গেছে নষ্ট হয়ে, কুকুরের যখন মাথা নষ্ট হয়ে গেছে তখন কিন্তু কুকুর এরকম ভাবে গেছে গেউ গেউ করে। আর কুকুর এরকম অবস্থা দেখার পরে ভাই আমি একটা জিনিস মনে চিন্তা ভাবনা করলাম যে আশেপাশে যারা আছে তারা ঘুমায় কি করে জানি না। কুকুর যদি এরকম ভাবে গেউ গেউ করে তাহলে কিন্তু আশেপাশে যারা আছে তারা কিন্তু কোনো সময় রাত্রেবেলা ঘুমাতে পারবে না। আর তারা যেরকম ভাবে ছাগল পাটা কুকুর এরকম ভাবে গেউ গেউ করতেছে তাহলে মেশিং এর কি অবস্থা? কারণ আমাদের কারেন্টের কিস্তি ফেল হইছে। হ্যাঁ ভাই, তোর মেশিংটা এরকমই একটা অবস্থা, তোর মেশিংটাকে ঠিক মতো জায়গা মতো হ্যান্ডেল মারতে হতে তার নাট বল্টু যা কিছু আছে সবকিছু একদম ঢিলা হয়ে গেছে। তোর মেশিং এর যখন নাট বল্টু যা কিছু আছে সবকিছু ঢিলা হয়ে গেছে তখন কিন্তু তুই নতুন করে একটা লোক খুঁজতেছিস যাতে ঠিক মতো হ্যান্ডেল মারতে পারে। এখন ভালো রকম করে গাড়ি চলে না, আর একটা নতুন একটা লোকে যদি ঠিক মতো হ্যান্ডেল মারতে পারে তখন কিন্তু জায়গা মতো যা কিছু আছে মোবাইল টোবাইল ঠিক হবে। আর জায়গা মতো যখন মোবাইল গুলো দেওয়া হবে তখন কিন্তু নাট বল্টু যা কিছু আছে সবকিছু টাইট করা হবে। কিন্তু ভাই আমার একটা কথা, তোর মেশিনটা এরকম ভাবে দুর্বল হলো কেন? তুই কি তাকে এরকম ভাবে হ্যান্ডেল মারছস, হ্যান্ডেল মারতে মারতে যা কিছু আছে সবকিছু একদম ঢিলা হয়ে গেছে। এই কারণে এখন নতুন আরেকটা লোক যদি পাওয়া যায় তাহলে তো ঠিক মতো তাকে হ্যান্ডেলটা মারতে পারবে, আর হ্যান্ডেলটা যদি মারতে পারে তাহলে তোর মেশিনটা ভালোই চলবে। আমার এই হিটারটা ভাই না ভাই, তোর মেশিনটা তো বেশ মোটামুটি অনেকটাই ভালো, তোর মেশিন এর জন্য কিন্তু ভালো একটা লোকের দরকার। আর ভালো একটা লোকে যদি তোর মেশিনটাকে ঠিক মতো হ্যান্ডেল মারতে পারে তাহলে কিন্তু তোর মেশিনটা আবার নতুন করে কি করতে পারে, সার্ভিস দিতে পারবি। কি বলেন ভাই? তোর মেশিন এর এত বড় সমস্যা, তোর মেশিন এর এত বড় সমস্যা নিয়ে তুই চলস কিভাবে? বাইরে ভাই আমরা একটা জিনিস বুঝি না, তারা কোন ধরনের মানুষ হয়েছে, তারা এরকম ধরনের কাজ করে আবার সোশ্যাল মিডিয়াতে এসে ভিডিওগুলো পাবলিশ করে। ভাই তোদের কি কোনো ধরনের কোনো লজ্জা শরম নাই? তত শরম নাই আসলে মোশাররফ ভাই, তাদের কোনো ধরনের কোনো লজ্জা শরম নাই। তাদের যদি লজ্জা শরম থাকতো তাহলে কি আর তারা এসব ধরনের কাজ করলো? তাদের কোনো ধরনের কোনো লজ্জা শরম নাই যার করতে তারা এরকম ধরনের কাজ করতে পারে। ভাই আমি একটা কথা বলি, তুই যেসব ধরনের যে কাজগুলো করতেছ সোশ্যাল মিডিয়ার মধ্যে ভিডিওগুলো এরকম ভাবে পাবলিশ করে মানুষে তো গোপন ভাবে কাজগুলো করা, তোরা কিন্তু এরকম ভাবে ওপেন করে দিচ্ছিস, তাহলে কি তোদের মাথা নষ্ট? তোর মাথা নষ্ট আসলে ভাই ঠিকই আছে, তাদের মাথা নষ্ট। তাদের যদি মাথা নষ্ট না হতো তাহলে কি আর তারা এসব ধরনের কাজ করলো নি? সোশ্যাল মিডিয়াটার মধ্যে এরকম ধরনের কিছু ভিডিও আমরা দেখি যে ভিডিওগুলো দেখার পর ভাই কাপড় চাপড় নষ্ট হয়ে যাওয়ার অবস্থা। ঠিক তাদের এই ভিডিওগুলো দেখার পর আমি একটা জিনিস মনে চিন্তা করে দেখি যে তাদের কি মা বাবা নাই? আসলে ভাই তাদের মা বাবা নাই। তাদের যদি মা বাবা থাকতো তাহলে তো তাদেরকে কমসে কম বাধা দিত। যাদের মা বাবা নাই, যাদের কোনো আত্মীয় স্বজন নেই, তখন তারা আইসা সোশ্যাল মিডিয়াতে এরকম ধরনের ভিডিও পাবলিশ করে। তো তাদের মাথার মধ্যে এরকম ধরনের সমস্যা হয়েছে, তাদেরকে অতি দ্রুত পাবনা মেন্টাল হাসপাতালে পাঠানো দরকার। তাদেরকে যদি পাবনা মেন্টাল হাসপাতালে পাঠানো না হয় তাহলে কিন্তু তারা দিনে দিনে আরো অনেক বেশি করবে। কারণ তাদের এগুলা ভিডিও দেখার পরে কিন্তু কোনো একটা মানুষের স্বস্তি থাকতে পারবে না, কোনো একটা মানুষের ভালো থাকতে পারবে না। কারণ তারা যেসব ধরনের যে ভিডিওগুলা দেয় এইটা কিন্তু পুরো একটা অসামাজিক ভিডিও। আর সোশ্যাল মিডিয়ার মধ্যে যদি এরকম ধরনের অসামাজিক ভিডিও দেয় তাহলে কি তারা মানুষ নাকি অন্য কোনো কিছু? নেটওয়ার্কের বাইরে হালাইতে হইবে। আমার মনে হয় তারা মানুষ না, তারা যদি মানুষ হতো আর যদি তাদের মাথার মধ্যে জ্ঞান বুদ্ধি থাকতো তাহলে কিন্তু কখনো কোনো সময় সোশ্যাল মিডিয়াতে এসব ধরনের ভিডিও পাবলিশ করলো না। তো গাইস, তারা যেসব ধরনের যে ভিডিওগুলো পাবলিশ করতেছে সোশ্যাল মিডিয়ার মধ্যে, এই বিষয়টা আপনারা কোন দৃষ্টিতে দেখছেন? ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন, চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এ পর্যন্ত রাখলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।